মন্দিরের চারি সাইডটা দেখাচ্ছি, ভালো লাগবে দেখে। যেহেতু শিব ঠাকুরের মন্দির, তাহলে তো নন্দী থাকবেই, আছে নন্দী। এই যে লেখা আছে ওং নমঃ শিবায়। পুরো এলাকাটাকে দেখাচ্ছি আস্তে আস্তে, খুব সুন্দর সাজানো গুছানো, ভালো লাগবে। এখানে এলে মনে একটা শান্তি পাওয়া যায়, জানি না কেন। এইটাই হচ্ছে কি ঈশ্বরের ক্ষমতা, যে এত সুন্দর শান্তিটা মনে দেয়। একটা ধূপ জ্বলছে, এত সুন্দর সেন্ট আসছে, আরও ভালো লাগছে। এই এক নন্দী, বাবা যেখানে থাকবে নন্দী থাকবে। আর এই গাছটা দেখো, মানুষের আমার যতটা ধারণা, যারা মানুষ করে তাদের করার জন্য এই গাছে সব বাধা আছে, মনোকামনা পূরণ করার জন্যই। প্রত্যেকটা গাছে ডালে ডালে কত সব জানি না কি বেঁধে রেখেছে এর মধ্যে, নারকেল দেখা যাচ্ছে তো মনে হচ্ছে, আরও সব অনেক কিছুই আছে, বাঁধা আছে। এই যে আমার বন্ধু আছে সাথে, এই ঘুরছি আর এই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। সামনে আরেকটা মন্দির আছে, ওটাকেও দেখানোর চেষ্টা করছি, কেন আজকে সারাদিন ওই পাহাড় করে আসলে বুঝতে পারবে, আমি বললে হয়তো বুঝতে পারবে না। পাহাড়ে উঠে যখন হাঁটাচলা করবে তখনই বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। এই যে আর একটা মন্দির, মানে মন্দিরে মন্দিরে ছয় লাভ, এটাই হচ্ছে কি সনাতন ধর্ম। ভারতবর্ষ মানে মন্দিরের স্বর্গ। যেটা আদি সেটা তো থাকবে, যেটা সত্য সেটা তো থাকবেই, এটাই থাকার কথা। দেখো বন্ধুরা চারি সাইডটা, খুব ভালো লাগবে।